নমস্কার বন্ধুরা, সহজপাঠ A to Z ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর ইংরাজির প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। চলো তাহলে দেখে নিই কী প্রশ্ন এসেছিল। দেখো, একে বলেছে রিড দি প্যারাগ্রাফ অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। এই প্যারাগ্রাফটা পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। যেহেতু এটা তোমাদের বইয়ের প্যাসেজ তুলে দিয়েছে, তাই এটা আমি পড়ছি না, তোমরা এটা পড়ে নিয়েছো, আশা করি উত্তর দিতে পারবে। এতে আছে হোয়াট ডিড মহসিন ডেডিকেট হিজ লাইফ টু। মহসিন তার জীবন উৎসর্গ করেছিল কিসের জন্য? মহসিন ডেডিকেটেড হিজ লাইফ টু স্প্রেডিং এডুকেশন অ্যামং দি মুসলিমস। মহসিন তার জীবন উৎসর্গ করেছিলেন মুসলিমদের মধ্যে শিক্ষা বিস্তারের জন্য। বিয়ে আছে হোয়েন ডিড মহসিন ডাই। মহসিন কবে মারা গিয়েছিল? মহসিন ডায়েড ইন 1812। মহসিন 1812 সালে মারা গিয়েছিল। সি আছে হুইচ কলেজ ওয়াজ নেমড আফটার মহসিন। কোন কলেজ মহসিনের নামে নামাঙ্কিত? হুগলি মহসিন কলেজ ইজ নেমড আফটার মহসিন। হুগলি মহসিন কলেজ মহসিনের নামে নামাঙ্কিত। ডি আছে হোয়াট ডিড মহসিন সি আফটার ওয়াকিং আপ। ঘুম থেকে উঠে মহসিনকে কি দেখেছিল? আফটার ওয়াকিং আপ মহসিন স এ স্ট্রেঞ্জার ইন হিজ রুম। মহসিন ঘুম থেকে উঠে তার ঘরে একটা আগন্তুককে দেখতে পেয়েছিল। টুয়ে বলেছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দি প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফ থেকে তোমার ওয়ার্ড নিয়ে নিচের সেন্টেন্সগুলো পূর্ণ করতে বলেছে। দেখো, এতে আছে দেহলি ইজ নাও ড্যাশ। দেহলি ইজ নাও এ চিলড্রেন্স স্কুল। বি আছে আম্রকুঞ্জ ইজ এ ড্যাশ। আম্রকুঞ্জ ইজ এ ম্যাঙ্গো অর্চার্ড। প্রেয়ার হাউস ইজ মেড ড্যাশ অফ কালার্ড গ্লাস। প্রার্থনা গৃহ রঙিন কাঁচ দিয়ে তৈরি। ডিএ হচ্ছে দেবেন্দ্রনাথ টেগর বট ড্যাশ। দেবেন্দ্রনাথ ঠাকুর কিনেছিল দিস ল্যান্ড এই ভূমি অ্যান্ড হ্যাড বিল্ড শান্তিনিকেতন, এবং শান্তিনিকেতন স্থাপন করেছিল বা নির্মাণ করেছিল। তিনে আছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি। এ কলমের সঙ্গে বি কলম মেলাতে বলেছে। একে আছে বিকাশ হোল্ডস রুমাস হ্যান্ড। বিকাশ রুমার হাত ধরল অ্যান্ড অ্যাপ্রোচেস দেয়ার মাদার, এবং তাদের মায়ের দিকে এগিয়ে গিয়েছিল। সি এরটা হবে। দুইয়ে আছে দি গ্রেট নিউজ ওয়াজ দ্যাট। সেই ভালো খবরটি ছিল যে। ডি এরটা হবে বিকাশ ওয়াজ এ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি। বিকাশ একজন পোস্ট অফিসের কর্মচারী। তিনে আছে ইন বেঙ্গল এ লট অফ অফিস ওয়ার্ক। বাংলায় বেশিরভাগ অফিসের কাজকর্ম হয়। ইজ এরটা হবে ইজ ডান ইন ইংলিশ। কী হবে না, বাংলার অধিকাংশ অফিসের কাজ ইংরাজিতে হয়। ফোরে আছে বিকাশ ব্রট। বিকাশ কিনে এনেছিল শাড়িজ অ্যান্ড সুইটস, শাড়ি এবং মিষ্টি, ফর রুমা অ্যান্ড মাদার। রুমা এবং তার মায়ের জন্য শাড়ি এবং মিষ্টি কিনে এনেছিল। ফোরে আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। মানে যেগুলো ঠিক তার পাশে টি লিখতে বলেছে, আর যেগুলো ভুল তার পাশে এফ লিখতে বলেছে। এতে আছে এ স্টর্ম ওয়াজ ব্লোয়িং। একটি ঝোড়ো হাওয়া বইছিল, হবে ফলস। বি আছে আর্লিয়ার দেয়ার ওয়াজ অনলি এমটি ল্যান্ড অ্যারাউন্ড শান্তিনিকেতন। শান্তিনিকেতনের চারপাশে ফাঁকা জমি ছিল প্রথম দিকে, বা ফাঁকা জায়গা ছিল প্রথম দিকে, এটা হবে ট্রু। সি আছে এ ম্যান হার্ড সাম চিলড্রেন ক্রাইং। একটা মানুষ শুনলো কিছু ছেলে কাঁদছে, এটা হবে ট্রু। ডি এরটা আছে বিকাশ এন্টার্ড ক্যারিং ওয়ান পার্সেল। বিকাশ ঘরে প্রবেশ করেছিল একটি মাত্র পার্সেল নিয়ে, এটা হবে ফলস। ইয়ে আছে দি ম্যান মুভড ফার অ্যাওয়ে ফ্রম দি হার্ট। লোকটি ঘরটি থেকে আরও দূরে চলে গেল, এটা হবে ফলস। এফে আছে বিকাশ ওয়াজ বেনিফিটেড বাই দি ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স। বিকাশ ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্সের দ্বারা বেনিফিটেড বা লাভবান হয়েছিল, এটা হবে ট্রু। পাঁচে বলেছে মেক এ মিনিংফুল সেন্টেন্স উইথ দি ফলোয়িং ওয়ার্ডস। নিচের শব্দগুলো দিয়ে একটা বাক্য গঠন করতে বলেছে। এতে আছে হ্যাপি। হি ওয়াজ নট এ হ্যাপি ম্যান। সে একজন সুখী মানুষ নয়। বিতে আছে কনভারসেশন। আই জয়েন্ট দি কনভারসেশন। আমি এই কথোপকথনে যোগদান করলাম।
6 আছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন, প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এতে আছে আই প্লেসড দি ভাস, আমি ফুলদানিটি রাখলাম ড্যাশ দি টেবিল, টেবিলের উপরে, তাই অন দি টেবিল। বি আছে দি রিভার ফ্লোজ, নদী বয়ে চলেছে ড্যাশ দি ব্রিজ, আন্ডার দি ব্রিজ, ব্রিজের নিচ দিয়ে। 7 আছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অ্যাডভার্বস, এই শূন্যস্থানগুলো হচ্ছে কি অ্যাডভার্ব দিয়ে পূরণ করতে বলেছে, দেখো নিচে দেওয়া আছে ব্রেভলি, ডেলি, ব্রাইটলি। এতে হবে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই ডেলি, প্রতিদিন। বি আছে দি সান সাইন্স, সূর্য কিরণ দেয় ব্রাইটলি, উজ্জ্বলভাবে। সি আছে সোলজার্স ফাইট ব্রেভলি, ব্রেভলি সাহসের সঙ্গে সৈনিকরা যুদ্ধ করেন। 8 বলেছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দি ভার্বস গিভেন ইন দি ব্র্যাকেট, ব্র্যাকেটে যে ভার্ব দিয়েছে সেই ভার্ব নিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে বলেছে। এতে আছে আই ড্যাশ লার্ন টু স্পিক ইন দি ইংলিশ, আমি আই অ্যাম হবে কারণ এখানে বি ভার্ব বসবে, আই অ্যাম লার্নিং টু স্পিক ইন দি ইংলিশ, আমি ইংরাজিতে কথা বলা শিখছি। বি আছে দি চিলড্রেন ড্যাশ লিসেন টু এ স্টোরি, দি চিলড্রেন আর লিসেনিং টু এ স্টোরি, ছেলেমেয়েরা গল্প শুনছে। সি আছে রবি ড্যাশ রিড এ বুক, রবি ইজ রিডিং এ বুক, রবি একটি বই পড়ছে। 9 বলেছে পিক আউট দি রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্ব ফ্রম দি প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফটা থেকে রেগুলার আর ইরেগুলার ভার্বটা খুঁজে বের করতে বলেছে। রেগুলার ভার্ব মানে যেগুলো ইডি যোগ করে তোমার পরিবর্তন করা হয়, আর ইরেগুলার ভার্ব মানে যেগুলো সম্পূর্ণ তার রূপ পরিবর্তন করে অতীতকাল হয়, তাকে বলে ইরেগুলার ভার্ব। এবার দেখো যেখানে যে প্যাসেজটা দিয়েছে যে রাম গট আপ আর্লি ইন দি মর্নিং, রাম খুব সকালে ঘুম থেকে ওঠে, গট আপ এটা হচ্ছে ইরেগুলার ভার্ব হবে, তাই ইরেগুলার ভার্বের ঘরের সোজা লিখেছি। অ্যান্ড ওয়াশড হিজ ফেস, এবং তার মুখটি ধোয়, ওয়াশটা হচ্ছে রেগুলার ভার্ব হবে। হি টুক হিজ ব্রেকফাস্ট, সে তার পাতরাস খায়, টুকটা হবে ইরেগুলার ভার্ব। অ্যান্ড ওয়েন টু স্কুল, ওয়েনটাও হবে ইরেগুলার ভার্ব এবং সে স্কুলে যায়। অ্যাট স্কুল হি স্টাডিড হার, স্কুলে সে পড়াশোনা করে, স্টাডিডটা রেগুলার ভার্বে হবে যেহেতু ইডি যোগ করে অতীতকাল হয়েছে। পাশে আছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস গিভেন, যে ওয়ার্ডগুলো দিয়েছে সেই দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এতে আছে দেয়ার ইজ অ্যান ড্যাশ ল্যান্ড ইন ফ্রন্ট অফ মাই হাউস, দেয়ার ইজ অ্যান এমটি ল্যান্ড ইন ফ্রন্ট অফ মাই হাউস, আমার বাড়ির সামনে একটি ফাঁকা জমি আছে। বি আছে আই ক্লিয়ারলি ড্যাশ মাই ফার্স্ট ডে ইন স্কুল, আই ক্লিয়ারলি রিমেম্বার মাই ফার্স্ট ডে ইন স্কুল, আমি পরিষ্কারভাবে মনে করতে পারছি আমার স্কুলের প্রথম দিনের কথা। আছে নেভার ড্যাশ এ হেল্পফুল ফ্রেন্ড, কখনো সাহায্যকারী বন্ধুকে ফরগেট ভুলে যেও না, নেভার ফরগেট এ হেল্পফুল ফ্রেন্ড, কখনো ভালো বন্ধুকে বা সাহায্যকারী বন্ধুকে ভুলে যেও না। ডি আছে হি ওয়াজ এ রিচ অ্যান্ড নোবেল ড্যাশ, তিনি একজন ধনী এবং মহান ব্যবসায়ী, মার্চেন্ট মানে ব্যবসায়ী। 11তে বলেছে বা 11 বলেছে অ্যারেঞ্জ দি লেটার্স টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস, এগুলোকে সাজিয়ে মিনিংফুল বা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে বলেছে। এতে হবে কোর্স, বিতে হবে ল্যাঙ্গুয়েজ। 12 বলেছে রাইট 5 সেন্টেন্সেস অন হোয়াট ইউ ওয়ান্ট টু বি হোয়েন ইউ গ্রো আপ ইউজিং দি ফলোয়িং হিন্টস, নিচের সূত্রগুলো ব্যবহার করে তুমি বড় হয়ে কি হতে চাও সেই নিয়ে 5টা বাক্য লেখো। মাই এম ইন লাইফ, মাই এম ইন লাইফ আমার জীবনের লক্ষ্য, মাই এম ইন লাইফ ইজ টু বিকাম এ টিচার, আমার জীবনের লক্ষ্য একজন শিক্ষক হওয়া। আই লাইক দিস প্রফেশন, আমি এই পেশা পছন্দ করি, বিকজ কারণ ইট ইজ এ নোবেল ওয়ার্ক, এটা একটা মহান কাজ। টিচার হেল্পস আস মেকিং আওয়ার ক্যারেক্টার্স, টিচার বা শিক্ষকরা আমাদের চরিত্র গঠনে সাহায্য করে। মেক্স আস ওয়েল এডুকেটেড, এবং আমাদেরকে যথাযথ শিক্ষিত হতে সাহায্য করে। আই অ্যাম ইন্সপায়ার্ড বাই আওয়ার স্কুল টিচার, আমি আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকাদের দেখে অনুপ্রাণিত হয়েছি। এ টিচার প্লে এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন দি সোসাইটি, একজন শিক্ষক আমাদের সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এই ছিল আমাদের 4র্থ শ্রেণীর ইংরাজির
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর প্রশ্ন উত্তর। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।